বন্ধুরা তোমরা কেমন আছো? তোমরা তো আগের ভিডিওটা দেখেইছো, KTM 390 অ্যাডভেঞ্চারের হচ্ছে ট্রাকশন কন্ট্রোল আর কুইক শিফটার আর ABS টেস্ট। তো আমি ওই দিনকেই আরেকটাও রাইড করেছিলাম, মানে ওরই সঙ্গে ছিল। আমরা একটা ছোট্ট বাঙালি অফরোডে গিয়েছিলাম। তো ওইটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। অবশ্যই তোমরা ওই ভিডিওটা দেখে নাও। আর আগে যারা আগের ভিডিওটা দেখোনি, মানে ট্রাকশন কন্ট্রোলের ভিডিওটা, সেটা আমি ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো, তোমরা একবার দেখে নিতে পারো। তো চলো অফরোডে যাওয়া যাক। মোটামুটি করে আমরা চলে এসেছি অফ রোডে, কিন্তু এদিকে তো রাস্তা ভালো করে দিয়েছে। এখানে খারাপ ছিল, কিন্তু মালটা দেখছি ভালো করে দিয়েছে। রাস্তা আরও ন্যারো হয়ে গেল, তবে মনে হচ্ছে আছে রাস্তা। আছে 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 রাস্তা আছে। ও মাই গড, আসো নাই। ফেসে গিয়েছি। ট্রাকশন অফ করতে হবে। ভাই লোক, আমার গাড়ি স্ট্যান্ড ছাড়াই গাড়ি দাঁড়িয়ে গিয়েছে। যাই হোক, খুব অনয়, আসো এই অবধি তো আসো। এটাই তো ব্যাপার, এইটাই তো রাইডার। চলে আসো এবার অনয়। আরে গিয়ে অনয় তো গিয়ে দাঁড়া, আমারটাকে সরাতে হবে। অনয় এখানে। সুমন্তর গাড়ি আর উঠছে না, সুমন্ত ফেসে গেছে। এই আসো, দাঁড়া নিউটা লাগে করে নি। ওই দিকটায় যাও, টানতে হবে ওই দিকে। তিনজন থাকলে কোনো ব্যাপার না। মুড়ালে বান হবে হালকা করে। এবার আরো ডেঞ্জার, তোমারটা নিয়ে আসো আগে। এবার হচ্ছে আরো ডেঞ্জারাস, কারণ কাপটা কাউ না হয় হালকা ছিল। রেপ খুব বেশি করবা না, মোটামুটি করে। হ্যাঁ, এখান দিয়ে একটা না সাবাস। চলো 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 চলো, ওরাই সাবাস। এবার আরেকটা মুহূর্ত দেখাই, এটা আরো ডেঞ্জারাস মুহূর্ত। ও মাই গড, এটাও দারুণ, এটা খুব একটা না, একই রকম। এবার গৌতম দা আসছে, দেখা যাক বিচি ভাই ভাই। একটানে দারুণ লাগলো, কিন্তু এটা আমি যা দেখলাম এটা অনেকটা সহজ আগের থেকে। এটা দুর্ধর্ষ লাগলো, এটা যা আছে সবাই পারবে। চলো এবার আমাদের অন্য দুজনার ব্যক্তির পালা, অনয় আর সুমন্ত। ফেসে গেছে সুমন্ত, ফেসে গেছে। সুমন্তর বাইকে উঠে গেছে, সুমন্তকে বলে হতে ছাড়া দাঁড়িয়ে যা, দাঁড়ালো না। এবার আমারটা। চলো এরপরে আমাদের মন্ত্রীজির পালা। চলো মন্ত্রীজি, যদি না উঠতে পারো বাইক এখানে রেখে দিয়ে তোমায় হাঁটাবো। মন্ত্রীজি কি করলে? চাকা মাকা ডুবে ঢুকে গেছে। চাকা মাকা চাকা, কি অবস্থা। মন্ত্রীজি তোমাকে বাইক কিনতে এখানে রেখে যেতে হবে, কিচ্ছু করার নেই, তুমি পারো নি মন্ত্রীজি। মন্ত্রীজি প্রথমবার উঠতে গিয়ে পড়ে গিয়েছে, গাড়ি শুইয়ে দিয়েছে, বলছে আমি এখানে তুলেই ছাড়বো। তো মন্ত্রীজি এবার কিছু বলো। বলার একটাই কথা, যে প্রথমবারে তো উঠলো না, দেখা যাক দ্বিতীয়বারে কতটা ওঠে।
চেষ্টা করছি পুরোটা, দেখে নাও ভিডিও। গাড়ি স্টার্ট ভয়ে। চলো এবার হতেই হবে অনয়। আরে 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 মন্ত্রীজি আবার ঢুকিয়ে দিয়েছে, তো চালাচ্ছে এলে আবার ঢুকিয়ে দিয়েছে বালির মধ্যে। নাও ঠিক আছে, ছেড়ে দাও ছেড়ে দাও। সাবাস সাবাস সাবাস। আরে এটা তো অবশ্যই ঠিক, টায়ারের অবস্থা একটু খারাপ, কারণ মাঝখানের মধ্যে কিন্তু বিট নেই, সাইডে আছে কিন্তু মাঝখানে খুব একটা বিট নেই। আর সামনে ছেলে কি লাগিয়েছে দেখো তোমরা একটু, ঠিক আছে মিজেলিন। তো যাই হোক, এবার আমাদের এই রাস্তা দিয়ে এবার ফেরার পালা, মানে ওপারে যাওয়ার পালা। চলো অ্যাডভেঞ্চার নিয়ে অনয় আমাদের মধ্যে হবে, অনয় হবে 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 হবে। এটাকে নিয়ে তুমি কি বুঝতে পারলে তোমার গাড়ির সঙ্গে? সত্যি কথা বলতে আমার ডমিনার চালানোর পর এটা সত্যি আকাশ পাতাল একটা তফাৎ তো আছেই। প্লাস আমি, তোমরা হয়তো ভিডিওতে দেখবা এটার আগে যে 2-3 বার আমি পড়েই গেছি, গাড়ি হাফ ঢুকে গেছে বালির নিচে, কিন্তু এটা নিয়ে আমি একবারও পড়েও নি, কোনো ডিসব্যালেন্স হয়নি, ব্যালেন্সিং খুবই সুন্দর অ্যাডভেঞ্চারে। আর তার থেকে বড় কথা, শুধু এই রাস্তা বলে না, যে কোনো রাস্তাতেই এই গাড়ি আমার মতে যে রাইডার বা যে রাইড করবে সে যদি ঠিকঠাক মতো তুলতে পারে, এর গাড়ির ওপর সত্যিই কোনো গাড়ি হয় না। খুব রিক্সি এই জায়গাটায়। আরে হতচ্ছাড়া ছেলে রে। আমাদের সুমন্তর পালা। ফেসে গেছে সুমন্ত, ফেসে গেছে। এবার এবার এক কাজ করো, সুমন্ত আবার ফাঁসিয়ে ফেলেছে। সুমন্ত এখানে এত রেত, মুড়াতে হবে না, স্টার্ট অফ করে দাও। এখানে এত রেত যে বলার কথা না, সুমন্ত আবার ফাঁসিয়েছে, চাকা পুরো হাফের বেশি ডুবে। দেখো সাবাস সাবাস অনয়। অবশেষে লাস্টে আমি ফেসে গেলাম আর আমি পড়ে গেলাম। এটা তো প্রথমে আমি বলেছি, না পড়লে মনে থাকবে না। তবে এ পড়ার মজাটা আরো বেশি, কারণ কোনো কিছু লাগছে না, কোনো কিছু ক্ষতি হচ্ছে না, দারুণ মজা। হয়ে যাবে হয়ে যাবে। তো সুমন্ত কেমন এক্সপিরিয়েন্স একটু জোরে? দারুণ অভিজ্ঞতা হলো আজকে অফরোড করতে এসে। গৌতমদার সাথে এর আগে যখন আমি আলদারাতে গেছিলাম, আলদারাতে খুব সুন্দর লেগেছিল, এবং সেই অফরোড করার যে মজাটা আজকে সেটাকে আরো বেটার ভাবে এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য আমি আরো এলাম আর কি এখানে। আর যেহেতু গৌতমদা আছে, আর আরেকটা জিনিস সুমন্ত শিখতে পেয়েছে। কি সুমন্ত? যেটা বাইক কিভাবে তুলতে হয়, যদি কোনো বরফে বা কোথাও যদি বাইক পড়ে যায় কিভাবে শর্ট টেকনিকের মাধ্যমে গাড়িটাকে তোলা যায়, সেই জিনিসটা আমি শিখেছি। আমিও তো শিখিয়ে দিলাম তোমাকে। এটা তো একটু না, ওনারা তো অবশ্যই। আচ্ছা মন্ত্রীজি, আমাদের তো এক্সপিরিয়েন্স আছেই, বা এক্সপিরিয়েন্স আছে, কিন্তু এক্সপিরিয়েন্স নিয়ে ওভার কনফিডেন্স হওয়া কখনো একদম একদম না, একদম না। কারণ গাড়ি সবসময় গাড়ি কনফিডেন্স নিজের কাছে রাখবা। আমারও 2-3 জায়গায় হয়েছে, এটা হতেই পারে, অফরোডের ব্যাপার, কখন কি হয়ে যায়। কিন্তু যেটুকু এক্সপিরিয়েন্স ছিল, যেটুকু যা ছিল, সেই দিয়ে যেটুকু পেরেছি আমি করে দেখিয়েছি। তো সবচেয়ে বেশি মজা লাগে যদি কখনো অফরোডে যাওয়া হয়, যদি সেটা পড়া হয়, যদি পড়ে যাওয়া হয়, সেটা কিন্তু অনেক দিন মনে রাখে বা অনেক দিন ধরে মনে রাখা যায়। কিন্তু যদি অফরোড করতে গিয়ে কেউ যদি নাই পড়ে, সেটা কিন্তু মনে রাখা যায় না। তো আমাদের এই হচ্ছে আজকের অফরোডের ভিডিও ছিল। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, বেশি ভালো লাগে থাকলে শেয়ার করো, আর অতিরিক্ত ভালো লেগে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করো। একদম। তো চলো টাটা করে দাও, তো চলো বাই।